আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো স্ক্রিনে যে ছবি দেখতে পারতেছেন এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। সবাই এখন কম বেশি খুব কাঁঠাল খাইতেছেন, তো এটা একটু ভিন্ন রকম। তো কাঁচা কাঁঠালও কিন্তু রান্না করে খাওয়া যায়। পাকা কাঁঠাল তো আমরা সবাই খাই, কাঁচা কাঁঠালও রান্না করে খাওয়া যায়। তো কিভাবে খায় সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কাঁঠালটা হচ্ছে বাতি হইতে হবে, তো একটু হালকা রং আসছে এরকম পাকা থাকবে, একটু বেশি না। তো ওইটা খাইতে আরও বেশি একটু মিষ্টি মিষ্টি লাগে, খাইতে বেশি মজা লাগে। তো হাতে ভালো করে সরিষার তেল মেখে নেবেন, তাহলে কাটতে আরও বেশি সুবিধা, আঠার কোনো সমস্যা হবে না। তো এইভাবে ভালো করে ছিলিয়ে তারপরে কাঁঠালটা কেটে নেবেন সুন্দর মতো পিস করে। অনেকে ছোট পিসও করতে পারেন, বড় পিসও করতে পারেন। আমি একটু বড় পিস করেই কাটছি, কারণ হচ্ছে গরুর মাংস দিয়ে ভালো করে কষে রান্না করা হবে এর জন্য। তো চুলায় আমি গরম পানি দিব, কাঁঠালটা আগে একটু হাফ বয়েল করে নিব। তো পানির মধ্যে একটু লবণ আর হলুদের ফাঁকি দিব, দিয়ে পানিটা যখন গরম হবে তখন আমি কাঁঠালটা হালকা ভাপ দিব, ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে রাখবো। তারপরে এই যে আমি মশলাগুলো বের করে রাখছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে সাথে মরিচ বাটাও ছিল, আর এখানে ছিল গরুর মাংস, এরকম পিস করে আমি কেটে নিছি। যে যত বেশি মাংস দিবেন তত বেশি টেস্ট হবে। তো আমি মনে করছি এতটুকু দিলেই ঠিক আছে। তো আমি আজকে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করছি। আমি ভাবছি যে দেখি, সবসময় তো নর্মাল তেল দিয়ে রান্না করা হয়, তো সরিষার তেল দিয়ে রান্না করি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু অনেক ভালো ছিল রান্নাটা। তারপরে এই যে সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন রান্নার টেস্ট তত বেশি মজা হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি এখানে হলুদ মরিচ, তারপরে ধইনা ফাঁকি, লবণ, এগুলো সব একসাথে একটু পানিতে গুলিয়ে নিছি। এভাবে আসলে গুলিয়ে দিলে মশলার টেস্টটা একটু বেশি ভালো হয়। তো আমি এটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কষানো যখন প্রায় হয়ে আসবে তখন আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিব। গরুর মাংসটাও ভালো করে কষায় নিতে হবে নেড়ে চেড়ে। তো অনেকে ভাববেন যে এটা কী রান্না করতেছে, যারা খান নাই তারাও এই রান্নাটা অবশ্যই করে খাবেন, আর কিভাবে রান্না করে সেটাও ভালো করে দেখবেন, কোনটার পরে কোনটা দিছি। তারপর আমি একটু কাঁচামরিচ দিই, আমার কাঁচামরিচ খুব বেশি ভালো লাগে তরকারিতে দিলে, কেন জানি না, কিন্তু আমার বেশি ভালো লাগে। আর আমি ঝাল একটু বেশি খাই, আমি কাঁচামরিচ বাটাও দিছি, আবার আনাম কিছু কাঁচামরিচও দিছি। আর এখানে আমি কিছু মুগ ডাল দিছি, অনেকে বুটের ডাল দেয়, আমি এই মুগ ডালটা এখানে দিছি। মুগ ডাল আমার বেশি ভালো লাগে, আর মুগ ডাল দেওয়াতেই এই রান্নাটা আরও বেশি মজা হয়েছে। তো ভালো করে কষানো যখন হয়ে আসবে মাংসটা, তখন আমি এই যে কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলা কাঁঠালের সাথে মিশিয়ে নিব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ হওয়ার জন্য। যখন এটা প্রায় হয়ে আসবে তখন আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিছিলাম, এটা ভিডিওটা করা হয় নাই। তো আমি ভালো করে পানি দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব এটা হওয়ার জন্য। এটা হতে একটু সময় লাগে, তো একটু সময় নিয়েই সবাই রান্নাটা করবেন, তাহলে আরও বেশি মজা হবে। আর এই যে এটা আমার ফাইনাল লুক, অনেক মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন।